আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের রেসিপি সাজ পিঠা বা ফুলঝুরি পিঠা, অনেকে আবার জামা পিঠা বলে থাকে। তবে আমাদের এলাকায় এই পিঠাটা জামা পিঠা নামে পরিচিত। অল্প ময়দা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। পিঠাটা খেতে খুবই সুস্বাদু, হাতে নিয়ে একটু চাপ দিলেই পিঠাটা একদম ভেঙে যায়। আর দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায় এই পিঠাগুলো। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে পিঠাগুলো তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে নিতে হবে ডিম। আমি এখানে মিক্সিং বলে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আমি ডিম দুটো রুম টেম্পারেচার রেখে তারপরে ভেঙে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম দিয়ে পিঠাগুলো তৈরি করব। আপনারা যদি পিঠা পরিমাণটা বেশি তৈরি করতে চান তাহলে ডিম চিনি পরিমাণটা বাড়িয়ে দিবেন। এবার ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এভাবে ডিমগুলো ঘুটে নিলে ডিমগুলো ভালোভাবে ফেটানো হয়ে যাবে। এই পর্যায়ে দিচ্ছি চিনি। এখানে 1 কাপের মতো চিনি দিচ্ছি। চিনি আর ডিম একসঙ্গে আবারও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিগুলো গলবে ততক্ষণ এভাবে ডিমের সঙ্গে চিনিগুলো ভালোভাবে ঘুটে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনি যখন গলে যাবে তখন দিতে হবে ময়দা। এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। আমি শুধু ময়দা দিয়েই পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে এখানে কিছু ভেজা চাউলের গুঁড়াও অ্যাড করতে পারেন। দিচ্ছি লবণ। চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিচ্ছি। ময়দার সঙ্গে লবণটা মিশিয়ে নিতে হবে। ডিম, চিনি, ময়দা একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে হাত দিয়ে মেখে ব্যাটারটাকে আঠালো করতে হবে। আঠালো ভাব যখন আসবে তখন অ্যাড করতে হবে পানি। এখানে নর্মাল তাপমাত্রা থাকা পানি অ্যাড করে আমি ব্যাটার তৈরি করে নেব। আপনারা পানি পরিবর্তে এই পর্যায়ে তরল দুধও অ্যাড করতে পারেন। প্রথমে অল্প অল্প পানি দিয়ে তরল একটা ব্যাটার তৈরি করতে হবে। এই পর্যায়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়ে মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে মেখে ব্যাটার তৈরি করলে ব্যাটারটা অনেক সুন্দর হয়। যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু পরিমাণ পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। 3 থেকে 4 মিনিট এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেখে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিলাম। পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে কিনা বোঝার জন্য এখানে একটা আমি ছোট চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা যখন এমন হবে তখন বুঝে নিতে হবে ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে। এবার পিঠাটা সরাসরি আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আগে থেকেই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। সেই সঙ্গে শাঁসটা, আমি যে শাঁস দিয়ে পিঠাটা তৈরি করব সেই শাঁসটা তেলের মধ্যে দিয়ে ঠিক এভাবে গরম করে নিতে হবে। শাঁসটা গরম না হলে পিঠাটা তৈরি হবে না। এবার গরম শাঁস পিঠা ব্যাটারের মধ্যে ঠিক এভাবে চুবড়ে নিতে হবে। চুবড়ে নিয়ে তেলের মধ্যে এভাবে ধরে একটু ঝাঁকি দিলেই পিঠাটা ছেড়ে যাবে। একটা পিঠা ছেড়ে গেলে শাঁসটা আবারও তেলের মধ্যে এভাবে ডুবিয়ে রাখতে হবে। শাঁসটা আবারও যখন গরম হয়ে যাবে তখন ব্যাটারের মধ্যে আবারও চুবড়িয়ে নেব। ব্যাটারের মধ্যে চুবড়ানোর সময় একটু সাবধানে চুবড়াতে হবে, যেন শাঁসের উপরের অংশে ব্যাটারটা লেগে না যায়। ব্যাটারটা লেগে গেলে এভাবে তেলের মধ্যে যখন ছাড়ানোর চেষ্টা করব তখন পিঠাটা ছাড়বে না, আটকে থাকবে। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে যেন শাঁসের উপর অংশে ব্যাটারটা লেগে না যায়। শাঁসটা এক সাইডে রেখে পিঠাগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। হালকা ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো অনেক মচমচা আর খেতে খুবই সুস্বাদু হয়। একইভাবে আমি আবারও শাঁসটা ব্যাটারের মধ্যে চুবড়িয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা একইভাবে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজা খুবই সহজ। একইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। দেখে বুঝতে পারছেন আমি এখানে কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো খুবই মচমচা এবং কুড়মুড়া। খুবই মজা সুস্বাদু একটি পিঠা। আপনারা বাসায় অল্প উপকরণ দিয়ে এভাবে পিঠা বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনার মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। পিঠাগুলো কতটা মচমচা হয়েছে দেখে বুঝতে পারছেন। হাত দিয়ে চাপ দিলে পিঠাগুলো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আশা করব আপনারা বাসায় একবার হলেও পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন। আর খেতে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।
আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।